হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে বিষয়বস্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো ভিডিওর মূল বিষয়বস্তুটা কী। তাও বলি যে পিভিসি রেশন কার্ড কীভাবে বাড়িতে বসে অনলাইনে অর্ডার করবে এবং নিজেদের মোবাইল থেকেই এই প্রসেসটা করতে পারবে। তো তার উপরেই যে পিভিসি রেশন কার্ড বলতে কি, অ্যাকচুয়ালি আগে কি হতো, যাদের হচ্ছে পিএইচএইচ বা AA ওয়াই এই যে রেশন কার্ডগুলো পিভিসি টাইপেরই স্মার্ট কার্ডের মতো দিত, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কার্ড। কিন্তু রাজ্যে যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের RKS 1 বা RKS 2 এই টাইপের কার্ডগুলো কিন্তু জাস্ট নর্মাল একটা মোটা পেজে প্রিন্ট আউট আসে এবং সেটা গভর্নমেন্টের থেকে বা ফুড সাপ্লাই থেকে বাড়িতে বাড়িতে তোমাদের বাই পোস্টে চলে আসে, মানে নিউ কার্ড বলো বা ক্যাটাগরি চেঞ্জের পরে আসে। কিন্তু বর্তমানে এইটা অনেক সময় এই সার্ভিসটা বন্ধ আছে, অনেকের এসছে অনেকের আসেনি। তো তাদের নিয়ে একটা প্রবলেম আছে যে তাদের কার্ডটা তাহলে কী হবে। এবার অনেক সময় হয় কি, তোমাদের নিজেদের বা যেসব দোকানগুলো আছে প্রিন্ট আউট, সেখান থেকেও তোমরা পিভিসি কার্ড প্রিন্ট আউট করে নিতে পারো। কিন্তু এই সমস্যার সমাধান নিয়েই আজকে ভিডিওটা করছি। তো সবাইকে রিকোয়েস্ট রইলো ভিডিওটা স্কিপ না করে সময় দেখার জন্য। আর যে সময় আমার চ্যানেল প্রথম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশনটি ক্লিক করে দিও এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে মূল বিষয়বস্তু নিয়েই আলোচনা করা যাক। প্রথমে মোবাইলের স্ক্রিনে যাব, যে কোনো একটি সার্চ ব্রাউজার ওপেন করব, সেটা ক্রোম বা মজিলা ফায়ারফক্স। করার পরে সার্চ বারে লিখব রেশন কার্ড। যেহেতু আজকে বিষয়বস্তু তোমাদের রেশন কার্ডে যেটা পিভিসি রেশন কার্ড হয় সেটা কীভাবে অনলাইনে আবেদন করবে এবং কোন ওয়েবসাইট থেকে। আমি যদি রেশন কার্ড লিখি তাহলে তোমাদের গভর্নমেন্টের যে মেন ওয়েবসাইট আছে যেখান থেকে তোমাদের বিভিন্ন অনলাইনে অ্যাপ্লাই করা যায় ক্যাটাগরি চেঞ্জ বা কারেকশান, সেটা হয়। কিন্তু রেশন কার্ড লিখলে হবে না, এখানে লিখতে হবে কি রেশন কার্ড পিভিসি অর্ডার বা পিভিসি রেশন কার্ড অর্ডার। এইটা লিখলেই তোমাদের অন্য একটা সাইট ওপেন হবে, সেটাও গভর্নমেন্টের সাইট। দেখো আমি এই যে সাইটটা দেখাচ্ছি এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, সিটিজেন হোম বা ম্যানেজমেন্ট সিস্টেম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে রেশন কার্ডগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি তোমাদের বিভিন্ন টাইপের কারেকশান বা ক্যাটাগরি চেঞ্জ বা অ্যাড্রেস চেঞ্জ বা রেশন ডিলার চেঞ্জ এইসব থেকে। কিন্তু পিভিসি অর্ডারের জন্য পিভিসি প্রিন্টিং পোর্টাল এই যে অপশানটা, এই অপশান থেকে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা রেশন কার্ড পোর্টাল। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অপশানে ক্লিক করলে নেক্সট একটা পেজ ওপেন হবে। দেখো এরকম একটা পেজ আছে, আমি এটা জুম করে একটু দেখাচ্ছি পেজটা, সেই জন্য এটা রাখছে। আমি পরপর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সবাইকে রিকোয়েস্ট হলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধু আমার চ্যানেল প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো এবং পাশে অন নোটিফিকেশনটি ক্লিক করে দিও। তো পেজটা অ্যাকচুয়ালি এরকমই আসবে। আসার পরে এখানে দেখো দুটো অপশান আছে, অর্ডার পিভিসি প্রিন্টেড কার্ড, চেক অর্ডার স্ট্যাটাস, দুটো অপশান আছে। যেহেতু আজকে আমরা পিভিসি অর্ডার করব তো অর্ডার পিভিসি প্রিন্টেড কার্ডের অপশানে ক্লিক করব। আর অপারেটর যে লগইন আছে অ্যাকচুয়ালি যারা গভর্নমেন্ট জব করে অফিসিয়ালভাবে তাদের লগইনের জন্য ওটা অপারেটর লগইন। তো যেহেতু আমরা মানে এমনি সিটিজেনরা অ্যাপ্লাই করব, তো তাদের জন্য অর্ডার পিভিসিতে ক্লিক করলে এরকম চলে আসবে, কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার আর সিলেক্ট ক্যাটাগরি করার পরে নেক্সট। আর যদি অ্যাড ফ্যামিলি মেম্বার করো, মানে কি যত তুমি তোমার নিজের জন্য করছো বা তোমার পরিবারের অন্য কারোর জন্য করছো, সিঙ্গেল করলে শুধু এখানেই করে নেক্সট করবে। যদি আরও মেম্বার অ্যাড করতে চাও তখন অ্যাড ফ্যামিলি মেম্বার বলে অপশানে ক্লিক করবে, ওখানে দ্বিতীয় যে ব্যক্তির জন্য বা যার জন্য তুমি অ্যাপ্লাই করছো সে তার অপশান চলে আসবে, আবার তার নেম, ক্যাটাগরি আর কার্ড নাম্বার অপশান চলে আসবে। তো এইভাবে পরপর তোমরা করতে পারো। যেহেতু আমি আগে সিঙ্গেল দেখাই, তো নেক্সট করার পরে এরকম একটা ফ্যামিলি মেম্বার বলে অপশান আসবে। এখানে কি লেখাচ্ছে যে আপনি কি পরিবারের অন্য সদস্যের কার্ডের জন্য আবেদন করতে চান, ইয়েস অর নো। যদি ইয়েস করেন তাহলে তোমাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, যদি নো করো, নো করলেই শুধু যে মেম্বারের নাম এখানে এন্টার করেছো তারই শুধু জন্য অ্যাপ্লাই হবে। তো আমি এখানে নো করবো, আর যদি ইয়েস করতে চাও তাহলে আবার তাকে অ্যাড করতে হবে। তো আমি নো করলে পরে অপশান চলে আসবে যে অ্যাড্রেস, তার নেম কি, মানে সেই কার্ডটা যে ডেলিভার হবে, ইউর কার্ড উইল বি ডেলিভার্ড হিয়ার, মানে যেখানে ডেলিভার্ড হবে তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো
তুমি হয়তো আছো এক জায়গায়, অন্য অ্যাড্রেসে তুমি ডেলিভার করতে চাইছো, তাহলে সেখানে ক্ষেত্রে তোমাদেরকে অ্যাড্রেসটা কিন্তু সেখানেই মেনশান করতে হবে। আর তুমি যদি সেম অ্যাড্রেসে মেনশান করো, তাহলে যে অ্যাড্রেসটা এখানে মেনশান করবে এই অ্যাড্রেসেই তোমাদের কার্ডটা বাই পোস্টে আসবে। মনে রাখবে কিন্তু পিভিসি ও কার্ড তোমাদের যেমন ডিজিটাল কার্ড হয় পিভিসি, সেই পিভিসি টাইপেরই আসবে এবং এর জন্য একটা চার্জেস লাগবে। তো সেটা আমি স্টেপ বাই স্টেপ বলছি। তো এখানে তোমার নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট নেম, পোস্ট অফিস, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো এন্টার করার পরে আর হচ্ছে সিটি, এই যে স্টেপ বাই স্টেপ আছে তোমরা দেখতে পাচ্ছ। এন্টার করার পর নেক্সট করলে তোমাদের পেমেন্টে একটা অপশান চলে আসবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এবার নেক্সট করলাম, এবার অর্ডার কনফার্ম, এবার ডিক্লারেশন বক্সে ক্লিক করবে, করার পরে মেক পেমেন্ট। আর যদি না পেমেন্ট করো তাহলে তোমাদের কিন্তু এই অর্ডারটা কনফার্ম হবে না। আর এখানে দেওয়া আছে উইথ জিএসটি তোমাদের 75 রুপিস তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। করার পরে একটা নির্ধারিত টাইমের মধ্যে, সেটা 1 সপ্তাহ হতে পারে বা 15 দিন হতে পারে বা 1 মাসও হতে পারে, তার মধ্যে বাই পোস্টে তোমাদের এই অর্ডারটি কনফার্ম হবে এবং সেটা বাই পোস্টে তোমরা পেয়ে যাবে। তো মেক পেমেন্টে ক্লিক করলেই তোমাদের এরকম একটা কিউআর কোডের অপশান চলে আসবে। এই কিউআর কোড থ্রুতে তোমাদেরকে যে কোনো ইউপিআই অ্যাপ হোক বা ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড হোক, তোমরা পেমেন্টটা সাবমিট করতে পারবে। তো কিউআর কোডে ক্লিক করলে এখানে দেখো শেয়ার অন ইউপিআই অ্যাপ, মানে ইউপিআই অ্যাপ থ্রুতে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করার পর সাকসেসফুল হওয়ার পরেই তোমাদের এই অর্ডারটি সাবমিট হয়ে যাবে। তো সেটা আমি আর দেখালাম না, কারণ আমাকে পেমেন্ট করতে হবে, তবে এটা সাকসেসফুল দেখাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তাহলে আজকের ভিডিও দ্বারা তোমাদের হেল্প করা যাবে, বা এই ভিডিওটি সম্পূর্ণ যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কীভাবে পিভিসি অর্ডার কার্ড তোমরা বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকেই অনলাইনে আবেদন করবেন, তার জন্য কত চার্জেস লাগবে বা কী কী ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস বলতে শুধু রেশন কার্ড আর হচ্ছে তোমাদের যেটা আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারটাই লাগবে। এই ভিডিও এখানে শেষ করছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যেসব বন্ধু আমার চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর সেই সঙ্গে অল বাটনটি ক্লিক করে দিও নোটিফিকেশানে সবার প্রথমে পাওয়ার জন্য। আর ভিডিওটি হেল্পফুল হলো কি না অবশ্যই কমেন্ট করো। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আর ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করো। আর কোনো রিকোয়ার্ড থাকলে অবশ্যই কমেন্ট করো, নেক্সট ভিডিও দ্বারা হেল্প করার চেষ্টা করো। ধন্যবাদ।